নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একবার না যদি করে খান তো বুঝতে পারবেন না যে কেমন স্বাদ হয়েছিল। তো চলুন দেখে নিই আমি কি দিয়ে কি রান্না করেছি। একটা বড় কাতলা মাছ মাথা আর কি, মাছের মাথা নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। নিয়ে মিনিট 2-3 সাইডে রেখে দেব, কারণ একটুখানি লবণটা ভালো করে ঢুকে গেলে মাছের মাথাটার মধ্যে খেতে কিন্তু টেস্ট অনেকটা বাড়বে। দেখুন খুব সুন্দর করে ছড়িয়ে হাত দিয়ে পুরো স্প্রেড করে লাগিয়ে নিচ্ছি। মাথাটা যেহেতু অনেকটা বড়, আমার কিন্তু 2 হাতেই ধরছে না, দেখুন এত বড় একটা মাছের মাথা। আজকে কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম করলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। এরপরে একটা মিক্সির পট নিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি একটা, আদা 1 ইঞ্চি মতন, রসুন নিয়েছি 12-14টা মতো, আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। ভালো করে স্মুথ পেস্ট করে রেখে দিয়েছি সাইডে। এরপরে মাছের মাথাটা কড়াইতে সর্ষের তেল গরম করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু একটা খুন্তি দিয়ে উল্টানো যাচ্ছিল না, আমি কিন্তু একটা সাপোর্ট নিয়েছি। দেখুন খুন্তি দিয়ে ভাঙার চেষ্টা করেছি, কিন্তু এতটা বড় যে ভাঙতেই পারিনি। আমি কিন্তু অন্যভাবে ভেঙেছি, আপনাদেরকে জানাবো এবং দেখাবো কিভাবে ভেঙেছি। তো এরপরে এপিট ওপিট করে মাছের মাথাটা ভেজে, একটা মাথা ভেজে তুলে রেখে দেব, তারপরে আরও একটা মাথাটা ভেজে নেব। তো আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যায় এবং আপনারা দেখে ঠিক ওইভাবে রান্নাটা করতে পারেন। তো আলু দেখুন একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, নিয়ে তেলের ওপরে জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এবার আলুটা একটু ভাজা ভাজা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে হলুদ আর অল্প করে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসটা কিন্তু সিমে রয়েছে, মানে মিডিয়াম টু লো। ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় বা পেঁয়াজটা একটু নরম হয়ে না যায়। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরপরে আরেকটু ভাজা ভাজা করে দেখুন মাছের মাথাগুলো কেমন ভেঙে নিয়েছি। এটা কিন্তু খুন্তি দিয়ে ভাঙা যায়নি, এটা আমি নোড়া দিয়ে ভেঙেছি, মানে এতটাই বড় এবং এতটাই শক্ত। একটু ভেঙে নিলে তাহলে কিন্তু টেস্টটা দারুণ বাড়ে। তো এরপরে আমি ওই ভাজা যে আলু পেঁয়াজ ভাজা ছিল তার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি মাছের মাথাটা দেওয়ার পর। তারপরে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত রসুন, আদা, পেঁয়াজ এর কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ ভাজা ভাজা করতে হবে এবং কিছুক্ষণ ঢাকা দিয়েও রেখেছি। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গুঁড়ো মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য অল্প একটু গুড়ের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে মিক্সির পটটা দিয়ে অল্প করে জল দিলাম। যেহেতু মশলাগুলো গুঁড়ো মশলা, বাটা মশলা না, তাই জন্য একটু জল দিয়ে দিলাম, নাহলে কড়াইতে লেগে যাবে মশলাটা। এরপরেও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নিয়ে গরম জল দিয়ে দেবো যতটা পরিমাণ দরকার, মানে এটা কিন্তু আলুটা সেদ্ধ হতে যতটা জল দিতে হবে ঠিক ততটাই জল দিতে হবে। দেখুন একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। একটু তেল যখন বেরিয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো অল্প টমেটো সস। যেহেতু গোটা টমেটো ছিল না বা দিইনি, সেই কারণে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, এর জন্য টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এরপরে আমি গরম জল অল্প অল্প করে দিয়ে দেবো। যতটা আলু সেদ্ধ হতে লাগবে ঠিক ততটাই দিতে হবে, খুব বেশি ঝোল কিন্তু রাখা যাবে না, এটা একটু গ্রেভি করতে হয়। তো এরপরে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, দিয়ে যতক্ষণ আর কি রান্নাটা করব ততক্ষণ একবার ঢাকা দেবো, আবার ঢাকাটা খুলে দেবো। দেখুন এই কড়াইটা একটু অন্য ধরনের, যেটা নাকি প্রেসার কুকারের মতন ভাপটা ওর মধ্যে বসে যায়, যখন হয়ে যায় তখন কিন্তু ঢাকনাটা অটোমেটিক্যালি ঘুরতে থাকে, তার আগে ঢাকনাটা লক হয়ে যায়।
তো এইভাবে করে বেশ কিছুক্ষণ তুলে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়েছে বা যতক্ষণ গ্রেভিটা একদম গা মাখা হয়েছে। ঠিক এইভাবে করে রান্না করার পরে এর মধ্যে চাইলে আপনারা ঘি গরম মশলা দিতে পারেন, আমি কিন্তু দিইনি। দুর্দান্ত স্বাদ হয়েছিল, গরম ভাতে শুধু এটা হলেই যথেষ্ট। আর সত্যি কথা বলতে আজকে ছেলে মেয়েদের ভাতটাও একটু বেশি লেগেছে। তো আপনারা কিন্তু যখন এটা রান্না করবেন ভাতটা একটু বেশি করে করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।